ওয়েলকাম টু অফিজন। আজকে আমি আপনাদের শেখাবো। দেখেন, আমাদের বিভিন্ন সময়ে আমরা নোটপ্যাডে কোনো ইম্পর্টেন্ট ডাটাগুলোকে এভাবে লিখে কিন্তু সেভ করে রাখি। আচ্ছা, সেভ করে রাখার পর আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে এই নোটপ্যাড থেকে ডাটাগুলোকে এক্সেলে কনভার্ট করতে চাই। তখন আমরা ম্যানুয়ালি কী করি? এই কন্ট্রোল সি দিয়ে আমরা এভাবে কপি করে এক্সেলে যেয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে থাকি। আচ্ছা, ভালো কথা, কিন্তু একটু লক্ষ্য করেন, আমি যদি নোটপ্যাডে একটু যাই, দেখেন এই নোটপ্যাডে আমার এখানে নাম আছে, কমা এবং পদবী, কমা এবং সে কোথায় বাস করে। তার মানে আমরা এখানে 3 কলাম বিশিষ্ট কোনো টেক্সট দেখতে চাচ্ছি, তো তাই তো। তো দেখেন, আমার এখানে কিন্তু 3 কলাম জিনিসটা হবে। এক কলামে নাম হবে এবং আরেক কলামে তার পদবী হবে। এখন আরেক কলামে তার সে কোথায় বাস করে সেটা আমরা চাচ্ছি। কিন্তু আমরা যখনই এক্সেলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, দেখেন এটা কিন্তু জিনিসটা হয় নাই। কারণ কেন হয় নাই? সে এক কলামের ভিতরে নাম, পদবী এবং সে কোথায় বাস করে ওর সিলেক্ট করে নিয়েছে, তাই না? তো এইভাবে করে কিন্তু আপনি জিনিসটা কখনোই সম্ভব হবে না। তো আমি আজকে আপনাদের যে টিপসটি শেখাবো, আপনি সুন্দরভাবে যদি টিপসটি ফলো করেন, আশা করি যে কোনো টেক্সটকে ও অটোমেটিক কলাম বিশিষ্ট সিলেক্ট করে নেবে এক্সেলে। তো আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর আপনার নোটপ্যাডে যে ডাটাগুলো থাকবে এগুলোকে আপনি ডেস্কটপে সেভ করে নেবেন। এই যে ফাইলে যে সেভ এসে যে সেভ করে নেবেন। তো আমার সেভ করা আছে, আমি তাই সেভ করলাম না, ঠিক আছে। তো তারপর কি করবেন? আপনি এক্সেলটা ওপেন করবেন। ওপেন করার পর এই রিবন বার মেনুতে, এই যে ডাটা মেনুতে যাবেন। ডাটা মেনুতে যাওয়ার পর এখানে দেখেন ফ্রম টেক্সট নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর ওই যে আমি টেক্সটটা যে সেভ করছিলাম, আপনি যে নোটপ্যাডটা সেভ করবেন, এই যে আমার টেক্সটটা, এটা সিলেক্ট করে জাস্ট ইনপুট ক্লিক করবেন। দেখেন একটু সময় নিতে পারে। দেখেন ইনপুট করার পর আমার কিন্তু এখানে ও অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। দেখেন 3 কলাম, এক কলামে নাম আছে এবং পদবী এবং তার ঠিকানাগুলো, তাই তো। তো এভাবে আসার পর আপনি জাস্ট লোডে ক্লিক করবেন। দেখেন ম্যাজিকের মতো কিন্তু জিনিসটা কাজ করছে, তাই না? দেখেন ও কিন্তু এক কলামের নাম সিলেক্ট করে নিয়েছে এবং আরেক কলামে তার পদবী এবং তার ঠিকানা, ঠিক আছে। এখন চাইলে আপনি এগুলো মানে উঠিয়ে আপনি এখানে নাম দিতে পারেন, ডেজিগনেশন দিতে পারেন এবং তার লিভিং দিতে পারেন, মানে কোথায় সে অ্যাড্রেস, মানে কোথায় সে বাস করে, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আপনি জিনিসগুলো খুব সহজেই সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।